ঢেউয়ের অনেক নিচে এক ঝিকিমিকি জলতলের রাজ্যে একটি ছোট্ট জলপরী বাস করত। যদিও তার পৃথিবী বিস্ময় এবং জাদুতে পরিপূর্ণ ছিল, তার হৃদয় আরও কিছুর জন্য আকুল ছিল, উপরের পৃথিবী যেখানে মানুষ বাস করত। এক দুর্ভাগ্যজনক দিনে সমুদ্রে ঝড় বয়ে গেল এবং জলপরী দেখতে পেল একটি জাহাজ সমুদ্র ডুবে যাচ্ছে। ধ্বংসাবশেষের মধ্যে জলপরী একজন রাজপুত্রকে দেখতে পেল, অজ্ঞান এবং ডুবে যাচ্ছিলেন। সাহস এবং কোমলতার সাথে জলপরী তাকে নিরাপদে টেনে তীরে নিয়ে আসে। জলপরী রাজকুমার এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে রাজকুমারকে ভালোবেসে ফেলে। কিন্তু সে ছিল একজন জলপরী আর রাজকুমার ছিল একজন মানুষ। তাই সে একজন মানুষ হয়ে রাজকুমারকে বিয়ে করতে চায়। তাই জলপরী রহস্যময় সামুদ্রিক ডাইনির খোঁজ করল। ডাইনি তার পা দিতে রাজি হলো, কিন্তু জলপরীকে তার কণ্ঠস্বর ডাইনিকে দিতে হলো। ডাইনি সতর্ক, যদি রাজপুত্র তাকে বিয়ে না করে তাহলে জলপরীকে আবার সমুদ্রে ফিরে আসতে হবে। একজন জলপরী হয় মনে আসা এবং পথ চেনা না থাকার জন্য এবং কণ্ঠস্বর না থাকায় রাজপুত্রকে খুঁজে পেতে অনেক সমস্যার পড়তে হয়। অবশেষে জলপরী রাজপুত্রকে খুঁজে পেল। জলপরীটি অনেক পরীক্ষার মুখোমুখি হয়েছিল, তবুও সে তার ভালোবাসার প্রতি বিশ্বস্ত ছিল এবং শেষ পর্যন্ত ভালোবাসার জয় হলো। রাজপুত্র জলপরীর আসল রূপ দেখতে পেলেন এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। তারপর জলপরী ও রাজকুমার সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।